ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো। আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি, তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আচ্ছা, আপনার কাছে কি মাত্র 15,000 টাকা আছে? যদি আপনার কাছে মাত্র 15,000 টাকা থাকে, আপনাকে সবচাইতে সেরা 5টি লাভজনক ব্যবসার আইডিয়া দেবো। এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন, যে কোনো একটি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লস হবে না, লাভ হবে। তো অনেকের কাছেই কিন্তু 20,000, 25,000, 30,000 টাকা থাকে, কিন্তু কোন ব্যবসাটা করব এইটা বুঝতে পারেন না, যে কোন ব্যবসাটা করলে ভালো হবে, কোন ব্যবসায় হচ্ছে লস কম ইত্যাদি। তো আজকের ভিডিওতে জাস্ট 5টি ব্যবসার কথা আমি বলবো। এই ভিডিওটাকে দেখেন, আমি 5টা ব্যবসার কথা বলবো, যেইটা আপনার পছন্দ হয় আপনি সেই ব্যবসাটা করতে পারেন। মাত্র 15,000 টাকা আপনার ব্যালেন্স থাকতে হবে। তো প্রথমে যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে কুরিয়ার সার্ভিসের সাব এজেন্ট। দেখেন, যদি আপনার বাসা বা আপনার গ্রাম যদি শহর থেকে একটু বাইরে হয়, ধরেন শহর থেকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে, তাহলে এটি আপনার জন্য খুব উপযুক্ত একটি ব্যবসা। এর কারণ কি, যে দেখেন কুরিয়ার সার্ভিসের যে এজেন্ট, আমি যদি বলি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন, আরও যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, তাদের হেড অফিসগুলো কিন্তু ডিস্ট্রিক্ট শহরে থাকে। এরপরে দূর দূরান্ত থেকে যারা অর্ডার করে তারা কিন্তু ওই যে শহরে এসে মাল রিসিভ করতে হয়। তো আপনি চাইলে একটা সাব এজেন্ট নিতে পারেন। সাব এজেন্টে অর্থাৎ যদি আপনি একটা উপজেলা ভিত্তিক সাব এজেন্ট নেন, তাহলে পরে ওই মালটা কিন্তু আপনার দোকানে এসে কিন্তু পৌঁছাবে, ওখান থেকে আপনি ডেলিভারি করতে পারবেন একটা কমিশনের বিনিময়ে। এটি চমৎকার একটি ব্যবসা। যদি আপনার 15,000 টাকা পুঁজি থাকে, এই পুঁজি দিয়েই আপনি এই ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন। এরপর 2 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, যে বিকাশ এবং নগদের এজেন্ট। যদি আপনার বাড়ি গ্রাম অঞ্চলে হয়, এটি হবে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটি বিজনেস। দেখেন, বিকাশ এবং নগদ এটি এখনো বহুদিন চলবে, বহুদিন চলবে এটা। কারণ দেখেন, মানুষের যে যে দিন যত যাচ্ছে, আপনারা জানেন যে গ্রামে পল্লী বিদ্যুৎ এখন ইউজ করা হয়, এখন বিল কিন্তু হাতে লেখে। তো এমন একটা সুযোগ সময় চলে আসবে যখন সবগুলা কিন্তু প্রিপেইড মিটার পরিণত হবে। আর যখনই প্রিপেইড মিটার সবগুলা হয়ে যাবে, তখন ওই বিদ্যুৎ বিল কিন্তু আপনার তখন দিতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে। তো আপনার যদি আপনার গ্রামে যদি একটি দোকান করে রাখেন আপনি, যে বিকাশ এবং নগদের এজেন্ট, এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ইভেন আপনি যদি কোনো রাস্তার পাশে, জনবহুল এলাকা, হাট বাজার, স্কুল কলেজের সামনে যদি আপনি ব্যবসাটা দেন, এটিও কিন্তু চমৎকার চলবে। তো 2 নাম্বার ব্যবসাটা করতে হলো 15,000 টাকা যদি আপনার পুঁজি থাকে, এটাতেই আপনি শুরু করতে পারবেন জাস্ট 15,000 টাকা দিয়ে। এরপরে আপনি আস্তে আস্তে কিন্তু বড় করলেন। এরপর 3 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এইটি রেয়ার ব্যবসা। রেয়ার ব্যবসা এটা হচ্ছে লন্ড্রি সার্ভিস। এখন বলতে পারেন যে ভাই, আমি তো একটু পড়াশোনা জানা মানুষ, তা আমি ওই লন্ড্রির কাজ করলে পারে কেমন হয়ে যায় না? যদি আপনার প্রেস্টিজে বাদে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ছোটোখাটো একটা লন্ড্রির দোকান দেন, দেওয়ার পরে একটা ছোট ছেলে রেখে দেন ওখানে, যে সে কাজ করবে, তার একটা কমিশন দিবেন। ধরেন আপনি প্রতি যারা ইস্ত্রি করে, লন্ড্রি করে, এখন লন্ড্রিতে যদি আপনি লাভ করেন 10 টাকা করে, তো আপনি ওই ছেলেকে প্রতি লন্ড্রিতে দেবেন 3 টাকা করে, তাহলে 20টা যদি লন্ড্রি করে সে পাচ্ছে 60 টাকা। এটা আপনি অবশ্যই গ্রাম অঞ্চলের দিকে বা শহরের দিকেও আপনি এরকম ছেলে অনেক পাবেন কিন্তু। তো আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এটি খুবই একটি লাভজনক ব্যবসা আমরা বলতে পারি। এরপর 5 নাম্বার যে ব্যবসার আইডিয়া দেব, এটি একটি ইউনিক ব্যবসা। অর্থাৎ এই ব্যবসাটি এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ করেনি, জাস্ট প্রথম আইডিয়া দিচ্ছি, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ এটি শুরু করেছে বলে আমার জানা নেই। এটি আপনারা চালু করতে পারেন বা এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসাটির নাম হচ্ছে লবিং হাউস বিজনেস। লবিং হাউস ব্যবসা কি, যে আপনার জাস্ট একটা কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার, ছোট্ট একটা দোকান নিয়ে আপনি বসবেন। আপনার এলাকায়, মহল্লায় বা কোনো গ্রামে আপনি বেকার সমস্যার সমাধানে কাজ করবেন। আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা কম্পিউটার
বা একটা ল্যাপটপ এবং এর সাথে একটা প্রিন্টার, এইগুলো নিয়ে আপনি বসেছেন এবং আপনার মূল যে টার্গেট হবে সেটা হচ্ছে সিভি, মানুষের কাছ থেকে সিভি নেওয়া এবং আপনার দোকানটার প্রথমে প্রচারণা চালাতে হবে যে সিভি নেবেন এবং তার সিভিটা বিভিন্ন কোম্পানিতে আপনাকে দিতে হবে অনলাইনের মাধ্যমে। যতক্ষণ না পর্যন্ত তার চাকরি কনফার্ম না হবে তার সিভিটা আপনি দিতে থাকবেন। অনেক মানুষ আছে যে সিভি কোথায় দিতে হয়, কিভাবে লিখতে হয়, কোথায় জমা দেব, কার মাধ্যমে জমা দেবো, এরপর যদি ইন্টারভিউটা আকাশে সেটা কিভাবে করব, এই যে ব্যাপারটা, পুরো ব্যাপারটা আপনি করবেন। যাটা করে দিবেন সে শুধু কি ইন্টারভিউ দিবে। এই যে এটি একটি চমৎকার বিজনেস, আপনি চাইলে এটি করতে পারেন। এরপর সর্বশেষ যে ব্যবসার কথা বলবো 5 নম্বরে, এটি হচ্ছে সাজেশন ব্যবসা। আপনি যদি গ্রাম অঞ্চলে বা শহরে, বিশেষ করে শহরে যদি আপনার বাড়ি হয় বা জেলা শহরে যদি আপনার বাড়ি হয়, জেলা শহরে দেখবেন যে গভর্নমেন্ট কলেজ থাকে, সরকারি কলেজ থাকে, ইভেন জেলা শহরের মধ্যে দেখবেন একটি করে স্যার থাকে, খুব নামকরা স্যার। সেই স্যারের কাছ থেকে আপনি ইম্পর্টেন্ট কিছু সাবজেক্টের সাজেশন ক্রয় করবেন, ক্রয় না কালেকশন করবেন। আমি এক্সাম্পল দিই, ধরেন কালাম স্যার, আপনার জেলায় কালাম স্যার সবচেয়ে বিখ্যাত স্যার, আপনি কি করবেন, কালাম স্যারের কাছ থেকে সাজেশন কালেক্ট করবেন। এরপরে ধরেন আরও কিছু সাবজেক্ট আছে, যেমন ম্যাথ হতে পারে, ইংরেজি হতে পারে, ধরেন আপনি কালাম স্যারের কাছ থেকে ইংরেজি সাজেশন কালেক্ট করলেন। এরপরে আইসিটি সাজেশন আছে, এরকম আইসিটি যিনি নাম করা স্যার তার কাছ থেকে সাজেশন কালেক্ট করে ওইটাকে আপনি প্রিন্ট আউট করে আপনি এরকম একটা পেজ বা শিট তৈরি করবেন। শিট তৈরি করার পরে ওই শিটটা আপনি অনলাইনের মাধ্যমে ডেলিভারি করবেন, বলবেন যে আপনার বাড়ি কোথায়, আপনি নাম টাম লিখে আপনি কি দেবেন, অথবা আপনি সরাসরি চাইলে এই সাজেশন রিসিভ করতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটি কিন্তু একেবারে ইউনিক একটি ব্যবসা, চাইলে আপনি এই ব্যবসাটা চালিয়ে নিতে পারেন। একেবারে 15,000 টাকা বললাম না, তাও লাগবে না, এখানে খুব জোর আপনার মিনিমাম 1,000 টাকা খরচ হতে পারে জাস্ট প্রিন্ট আউটের ক্ষেত্রে, আর কিন্তু আপনার কোনো খরচ হবে না। এরপরে আপনি এই ব্যবসাটা চালিয়ে নিতে পারেন। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনি যেই স্যারের কাছ থেকে সাজেশন নেবেন, যদি আপনি সরাসরি স্যারকে বলেন যে স্যার আমি একটা সম্মান দেব, সম্মানের বিনিময়ে আমাকে একটা সাজেশন তৈরি করে দেন বা বই দেখে দেন, ওই স্যার কিন্তু করে দেবে। এরপর ওটা নিয়ে আপনি সাজেশনটা বানিয়ে ফেলবেন। এটি হতে পারে আপনার জন্য একটি চমৎকার বিজনেস। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি ব্যবসার কথা বললাম, এই 5টি ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।